এই মুহূর্তে বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চল যেমন বিশাখাপত্তনম এই উপকূল জুড়ে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বজ্রপাত চলছে। সেই সাথে কিন্তু বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করতে পারছি। তবে আপনাদের একটা জিনিস জানাই যে আজকে এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং সুন্দরবন এই এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। মোটামুটি বলা যেতে পারে যে পশ্চিমের জেলাগুলো ছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তবে গতকালকে যে আমরা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখেছি, আজকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি দেখতে চলেছি বিকেল ও সন্ধ্যার পর থেকে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, ঝড় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলায় বেশি বৃষ্টি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমেই আমরা চলে যাব মেঘমালা মুডে। তো মেঘমালা মুডে এসে মোটামুটি আমরা আপডেট আপনাদেরকে বিকেল ও সন্ধ্যার পরেই দিব। তো প্রাথমিক স্তরে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, রংপুর, 2 দিনাজপুর, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে আরও একটা বিষয় লক্ষ্য করিয়ে দিই যে উত্তরবঙ্গের পুরুলিয়া, মালদা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং বিকেল ও সন্ধ্যার পরে খড়গপুর, চাকুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 দিনাজপুর, তারপর হচ্ছে 2 মেদিনীপুর এবং দীঘা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বজ্র বিদ্যুৎ সহ এবং আংশিক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ এবং এই জায়গাগুলোতে। এবং রাত্রিতে কিন্তু আমরা এই বৃষ্টিপাত আবারও দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা একটু কম থাকলেও দীঘাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাত্রিতে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ঢাকা, পাবনা, মেহেরপুর, ময়মনসিংহ, তারপরে রয়েছে বারগুয়ামা, বগুড়া, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত জায়গাগুলো। তো এক কথা বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গে আজকেও কিন্তু সমস্ত জেলাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ এবং হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো এবার আজকের ক্ষেত্রে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে চলুন আমরা এক নজরে দেখে নিই। বন্ধুরা আজকের ক্ষেত্রে যেটা আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি মূলত নদিয়া, কৃষ্ণনগর, তারপরে এদিকে আমরা বীরভূমে আংশিক দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদ আংশিক কিন্তু আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে অংশত আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি। তবে এই ঝড় হওয়ার সময় কিন্তু ব্যাপক বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা আগামীকালকে দেখে নিই তো বন্ধুরা আগামীকালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালবেলাতে বৃষ্টিপাত রয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, কলাপাড়া, খেপুপাড়া এই সমস্ত অঞ্চলে বাংলাদেশের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরোপুরি কিন্তু আকাশ মেঘলা, আবার কখনো রোদ, এটা এমনটাই কিন্তু দেখা যাবে। তবে দুপুর ও বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়া, কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা, বসিরহাট, তারপর থাকছে সুন্দরবন, হলদিয়া, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার থাকছে সব জেলাতে এবং পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিকেলের পর থেকে।